চিকিৎসার জন্য বিকল্প শহরের খোঁজ পেয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশিদের আর আসতে হবে না কলকাতায়। কিন্তু একটা বিষয় ভেবে দেখেছেন কি? এমনিতেই ভুগছে কলকাতা। পর্যটক আর আগের মতো নেই কলকাতার বিভিন্ন জায়গায়। একের পর এক ব্যবসা সব মার খাচ্ছে। তাহলে এবার যদি চিকিৎসার জন্য বাংলাদেশিরা কলকাতায় না যায়, তাহলে কি অবস্থা হবে কলকাতার? ব্যবসায় কি তবে আরও ভাটা পড়বে? কিন্তু প্রশ্ন হলো, চিকিৎসা করাতে এবার কোন বিকল্প শহরের খোঁজ পেল বাংলাদেশ? আদেও কি সেই শহর কলকাতার মতোই পরিষেবা দিতে পারবে? আসল সত্যিটা জানলে থ হয়ে যাবেন। অজানার দেশের আজকের এই আলোচনা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একেবারেই মিস করবেন না। হ্যাঁ, এতদিন বহু বাংলাদেশি নাগরিকের কাছে চিকিৎসার জন্য অন্যতম পছন্দের জায়গা ছিল কলকাতা। প্রতি বছর চিকিৎসা সংক্রান্ত পরিষেবা নেবার জন্য বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আসতেন কলকাতায়। তবে এবার সেই চিত্রই কি উল্টে যেতে চলেছে? কলকাতার বদলে বাংলাদেশিদের মেডিকেল ডেস্টিনেশন হতে চলেছে চীন। সূত্রের খবর, সম্প্রতি বাংলাদেশের ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা চীনের বিদেশ মন্ত্রীর সাথে একটি বৈঠকে বাংলাদেশিদের উন্নত চিকিৎসা পরিষেবার জন্য কলকাতার বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানান। জানা গেছে, বাংলাদেশের এই অনুরোধের পর চীন প্রশাসন বাংলাদেশের রোগীদের জন্য নির্দিষ্ট করে চিহ্নিত করে দিয়েছে কুনমিং শহরের ৩-৪টি হাসপাতাল। তাহলে কি অদূর ভবিষ্যতে বাংলাদেশিদের কাছে কলকাতার বিকল্প হয়ে উঠতে চলেছে চীনের কুনমিং? এই ভাবনায় এখন মগ্ন কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল। গত কয়েক দশকে বাংলাদেশি রোগীদের কারণেই ফুলে ফেঁপে উঠেছে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের ব্যবসা বাণিজ্য। হাসপাতালের পাশাপাশি কলকাতার বিভিন্ন হোটেল, লজ, গেস্ট হাউসের ব্যবসাও প্রসারিত হয়েছে বাংলাদেশি রোগীদের আশীর্বাদে। চীনের কারণে তাহলে এবার কি কলকাতার স্বাস্থ্য পর্যটন ক্ষতির সম্মুখীন হতে চলেছে? বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ চৌধুরী অবশ্য এমনটা মনে করতে নারাজ। তার মতে, বাংলাদেশিদের চিকিৎসার জন্য কোনো শহরই কলকাতার বিকল্প হয়ে উঠতে পারবে না। কলকাতা তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক শহর বলেই বাংলাদেশিরা এখানে আসেন। চিকিৎসক অভিজিৎ চৌধুরী প্রেক্ষাপট বর্ণনা দিয়ে বলেন, ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি সব দিক দিয়ে কলকাতা বাংলাদেশিদের কাছে সুবিধাজনক। খাদ্যাভ্যাস, ভাষা ইত্যাদি প্রায় হুবহু মেলে বলেই চিকিৎসার জন্য অনেক দিন থাকতে হলেও বাংলাদেশিদের কোনো অসুবিধা হয় না। বাংলাভাষী চিকিৎসকদের নিজের সমস্যা বোঝাতেও অসুবিধা হয় না। কুনমিংয়ে চিকিৎসা করাতে গেলে সেসব হবে কি? আরেক বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম খাস্তগির অবশ্য স্বীকার করে নিচ্ছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আঁচ এসে লেগেছে কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রেও। ট্যুরিস্ট ভিসা না মেলায় কলকাতায় বাংলাদেশি রোগীর পরিমাণ কমে গিয়েছে প্রায় ৮০%। চিকিৎসক গৌতম খাস্তগির বলছেন, বাংলাদেশি রোগীর সংখ্যা আবার আগের জায়গায় ফিরতে কিছুটা সময় লাগবে। তবে কলকাতার বিকল্প হিসেবে কুনমিং শহর যে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এমনটা মনে করছেন না চিকিৎসক গৌতম খাস্তগিরও। তার মতে, বাংলাদেশি রোগীরা চীনের কুনমিং সিটিতে গিয়ে চিকিৎসা করাবেন এটা বাস্তবসম্মত নয়। কলকাতায় যতটা সহজে সব হয়, কুনমিংয়ে সেই সুবিধা মিলবে না। ফলে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতার বেসরকারি হাসপাতালগুলো তাদের বাংলাদেশি বাজার যে আবার ফিরে পাবে তা নিয়ে কোনো সংশয় নেই। প্রিয় দর্শক, এতক্ষণ তো শুনলেন আমাদের আজকের আলোচনা, কিন্তু আপনি কি জানেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? এ বিধানচন্দ্র রায়, বি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সি মমতা বন্দ্যোপাধ্যায়, ডি শুভেন্দু অধিকারী? সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিঅ্যাক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।